আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো সেদিন আমি বাসায় বসে বসে আমার ভালো লাগছিল না, ভাবলাম কিছু বানাই। তো ফ্রিজ খুলে দেখলাম কি আছে, তো একটা সবজি পেয়েছি, বাঁধাকপি। তো ভাবলাম এটা দিয়ে কি বানানো যায়। তো হঠাৎ করে মাথায় আসলো যে একটা পাকোড়া বানাই। তো লেগে পড়লাম পাকোড়া বানাতে। তো এখানে আমি বাঁধাকপি কুচি কুচি করে কেটে এটার সাথে একটু আলু ঝুরি করে কেটে নিয়েছি। তারপর এটাকে আর সিদ্ধ করা লাগে নাই, কারণ এগুলো পাতলা করে কাটাই আছে। তারপর এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি, যেন এটা একটু পানি ছাড়ে আর একটু নরম হয়। তো এই জন্য এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তারপর মাখা শেষ হয়ে গেলে এটার ভিতর আমি আরো কিছু সবজি অ্যাড করব। আর সেটা হচ্ছে গিয়ে আপনার গরুর মাংস, আর হচ্ছে গিয়ে ক্যাপসিকাম, যেটা লাল আর সবুজ, আর দিয়েছি হচ্ছে কাঁচামরিচ, আর একটু দিয়েছি পেঁয়াজ কুচি। এগুলা সব কিছু আমি দিব। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। আর এটার সাথে আমি অ্যাড করেছি একটু আহ জিরার গুঁড়া, আর হচ্ছে একটু, যেহেতু আমি বিফ দিয়েছি তো এখানে একটু মাংসের মশলা আমি অ্যাড করেছি। তারপর দিয়েছি গোলমরিচ, তারপর আরেকটু লবণ দিয়েছি, এটা আমি বুঝে লবণ দিতে হবে। তারপর দিয়েছি এখানে একটু ধনিয়া গুঁড়া, দিয়ে টেস্টিং সল্টও দিয়েছি। দিয়ে তারপর এগুলো সবকিছু আমি ভালো করে এটাকে মাখবো, মিক্স করব। ও, আরো এখানে আরেকটা জিনিস মিসিং বলা বলতে ভুলে গেছি আমি। এখানে আমি একটু হলুদের গুঁড়ো অ্যাড করেছি। আসলে বাসায় কোনোদিন রান্না করা হয় না, আম্মুই করে ফেলে। মাঝে মাঝে টুকটাক করি, সেটাই আর কি। ভাবলাম যে ভিডিও নিয়ে নেই। যাই হোক, এগুলো সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে তারপর আমি এখানে অ্যাড করব বেসন, আর হচ্ছে গিয়ে চালের গুঁড়াটা। চালের গুঁড়ো অ্যাড করব, কারণ হচ্ছে চালের গুঁড়োটা দিলে নাকি একটু মচমচা হয়। তো এই জন্য চালের গুঁড়োটা আমি অ্যাড করব। তারপর এই তো অ্যাড করে এটাকে আমি ভালো করে মাখাবো। মানে মন দিয়ে একদম মনের সুখে মাখাচ্ছি আমি, একদম পুরো জোরে 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 মাখাচ্ছি এটাকে। মেখে তারপর সবকিছু আমি মিক্স করে এটা হচ্ছে গিয়ে আমি রেডি করে ফেললাম। তারপর আমি চলে যাব ভাজার জন্যে। আর এটাকে মিক্স করার টাইমে আমি অল্প একটু পানিও দিয়েছি, যেন ভালোভাবে মিক্স হয়। তারপর কড়াই গরম করে কড়াইতে তেল ঢেলে দিলাম। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এই তো বিসমিল্লা বলে আমি আস্তে আস্তে সবগুলাকে আমি ছেড়েছি। আর ছাড়ার সময় আমি একটু দূরে দূরে করে ছেড়েছি, যেন এটা লেগে না যায়, কারণ আমি প্রথমবার ভাজছি। তো দেখা যাচ্ছে যদি এবার লেগে যায় বা ভেঙে যায়, আর আমি এত এক্সপার্ট না রান্নায়। তো যাই হোক, তারপর আমি এগুলাকে ছাড়লাম। ছাড়ার পর আমি আল্লাহ আল্লাহ করছিলাম যে ভেঙে না যায়, কারণ অনেক কষ্ট করে করেছি। তারপর ওয়েট করছি যে দেখি কি হয়। তারপর এই তো আমি এখন ওয়েট করার পরে এটা অনেক একটু পরে আমি দেখলাম যে না, হয়ে গেছে। একটু উল্টে পাল্টে দিয়ে আমার পাকোড়া রেডি। তো এই তো আমার পাকোড়া। আর আমি অনেক হ্যাপি ছিলাম যে আমার পাকোড়াটা ভালো হয়ে, মানে খুব সুন্দর হয়েছে। তারপর এখন সবাইকে টেস্ট করার পালা। সবাই টেস্ট করেছে, সবার এক্সপ্রেশন দেখেই বুঝে নেন কেমন হয়েছে। আর পাকোড়াটা আসলেও অনেক মজা হয়েছে, মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।